এবার আমরা সবজির বাজারের খবর জানবো। কুমিল্লা থেকে যোগ হবেন সহকর্মী জাহিদুর রহমান। জাহিদ, বাজার দর কেমন দেখছেন সকাল সকাল? কাকুলি, কুমিল্লার যে বাজারের অবস্থা, যেহেতু শীতকাল এখন পর্যন্ত কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে এবং বাজারে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যেটা আমরা প্রতিদিন সকালে এসে দেখি সেটা কিন্তু আসলে কমতির দিকে রয়েছে এবং নিম্নমুখী বলা যায়। এবং আমরা সকালে কৃষকদের সাথেও কথা বলেছিলাম, তারা আসলে যেভাবে যত টাকা খরচ করে চাষ করেছেন সেই টাকাটাও তারা আসলে সেভাবে পাচ্ছেন না। এই ধরনের অভিযোগ কিন্তু আমাদের কাছে করেছেন। বিশেষ করে আমরা যদি একটু দেখাতে চাই আপনাকে, যে পাতাকপি এবং ফুলকপি এগুলো কিন্তু আপনার 10 থেকে 15 টাকার মধ্যে কিন্তু তারা পাইকারি যে আড়ত আমরা এখানে যেখানে রয়েছে রাজগঞ্জ, সেখানে বিক্রি করতে হচ্ছে। এছাড়া লাউ 10 থেকে 12 টাকায় বিক্রি হচ্ছে। এর বাইরে অন্যান্য যে শীতকালীন সবজি রয়েছে সেটাও কিন্তু আমরা দেখেছি যে আসলে 20 থেকে 25 টাকার মধ্যেই কিন্তু বাজারে এসে তাদের বিক্রি করতেছে, যেটা আসলে খুচরা পর্যায়ে গেলে হয়তো 30 থেকে 35 টাকার মতো তাদের বিক্রি করতে হচ্ছে সাধারণ ভোক্তাদের কাছে। তো এক্ষেত্রে ক্রেতারাও কিন্তু বেশ স্বস্তিতে রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে শীতকালীন এই সময়টা যেটা রয়েছে, আসলে শীতকালে অনেকটা দাম কম রয়েছে কুমিল্লা, যেটা আসলে আজকে থেকে মাসখানেক আগেও কিন্তু যে শীতকালীন সবজি সেটার দাম অনেক বেশি চড়া ছিল, কিন্তু সেখান থেকে অনেকটা কমে গিয়ে এখন কিন্তু আসলে কৃষকরাই লোকসানের মুখে রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা একজন বিক্রেতার সাথেও আসলে বিষয়টা নিয়ে জানতে চাইবো যে আসলে এই বাজারে বর্তমানে আসলে কি অবস্থা দামের। বর্তমানে সবজির বাজার অত্যন্ত লাজুক। কৃষক হাল ছেড়ে দিছে, কারণ তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। পাশাপাশি আমি যে আড়তদার, সবজির আড়তদার, আমরা সঠিক মূল্যে বিক্রি করতে পারি না। আমাদের অনেক টাকা কি জানা এই ব্যাপারে খাইয়ে লাইতেছে। ধন্যবাদ আপনাকে। কাকুলি, আপনি দেখছিলেন না যে আসলে কৃষকরা আসলে লোকসানের সম্মুখীন আছেন এবং শীতকালীন যে পণ্য সেটা নিম্নমুখী রয়েছে। যেহেতু সামনে রমজান মাস আসছে, এক্ষেত্রে যেন সহনীয় পর্যায়ে থাকে সেটাও কিন্তু ক্রেতারা দাবি জানিয়েছেন। তো এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ কাকুলি। জাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সবজি বাজারের খবর জানাতে কুমিল্লা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী জাহিদুর রহমান।